হ্যালো সবাইকে, এটা আমার দীঘার ব্লগ, ফার্স্ট ব্লগ। তো যাই হোক, এই যে আপনারা তো জানেন রাত্রিবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। মোটামুটি এই কয়েকটা জিনিস, ছোটো ছোটো এই জিনিসগুলো আমার ওই যেই ব্লগটা গার্লস ট্রিপটা কী করে একদম তহস নহস হয়ে গেল, শেষ হয়ে গেল, সেই ব্লগটাই দেখেছেন। আর কেউ যদি না দেখে থাকেন যে একটা গার্লস ট্রিপ কী করে নষ্ট হতে পারে, আমার আগে ব্লগ দেওয়া আছে, সেইটা অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো সবাই আমরা একদম এক্সাইটেড ভীষণভাবে। তো আমরা যাচ্ছি, আর সত্যি বলেন মঞ্জিল কি আসলি মজা তো সফর মে হতা হয়। তো সত্যিই তাই, রাস্তাতেই যেন বেশি মজা হয়। পৌঁছে গেলে তো পৌঁছেই গেলাম। তারপর আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কোলাঘাটে, ওখানে একটু চা খাওয়া হলো হালকা পাতলা অ্যাকচুয়ালি, কারণ আমরা দেরি অনেকটা 12:30 একটার দিকে অনেকটা দেরি করেই বেরিয়েছিলাম। তো আমরা হেভি ডিনার করেই বেরিয়েছিলাম, তাই জন্য আর এই ভোরবেলার দিকে আর সেরকম খাওয়া কিছু দরকার পড়েনি। আর এই যে সূর্যি মামা উঁকি মারছে, আর সবাই মোটামুটি একটা হালকা ঘুমের দেশে। ঘুম তো আর ঠিক সেভাবে নয়, মোটামুটি হালকা একটা ঝিমটি, মনে আনন্দ, সব কিছু নিয়ে সবাই একটা হালকা ঘুমের দেশে রয়েছে। তো যাই হোক, আর এই যে আমি একটা নখ বড় করেছিলাম পায়ে, খুব আশা করে, কত বড় হয়েছিল দেখুন। আর সবাই নজর দিয়েছে, আমার মা, তিথি, ব্যাস আর কি, আজকেই ফাইনাল ভেঙে গেল। আর এই যে গল্প সব কিছু আনন্দ নিয়ে আমরা পৌঁছে গেছিলাম যখন আমাদের রিসর্টে, পেঙ্গুইন বিচ রিসর্ট। তো পৌঁছে গিয়ে তো বেশ একটা আনন্দ যেটা হয় আর কি। এই তখন পর্যন্ত আমরা জানতাম এটা গার্লস ট্রিপ, সেই ব্লগটা তো আছেই। আর এই যে ভিউটা মোটামুটি, এখানে সুইমিং পুল, আর এই পাঁচিলটার ওপারেই সমুদ্র। আর সঙ্গে সঙ্গে আমরা মানে লাগেজ না নামিয়েই আমরা চলে গেলাম টু বিচে। সমুদ্র অনেকটা দূরে ছিল, মানে টাইমের সাথে সাথে না, আবার রাতের দিকে যত টাইম যায় সমুদ্রটা হোটেলের দিকে বেশ আগিয়ে আসে, খুব ভাল লাগে। গিয়ে সবাই একটু জলে ঝাপাঝাপি লাপালাপি করে নিলাম, কারণ সমুদ্র দেখলে জাস্ট মানে মনটা পাগল পাগলই হয়ে যায়। আর এই যে স্টারফিশ পেয়েছিলাম অনেকগুলো, ভর্তি ভর্তি স্টারফিশ ছিল। আই থিঙ্ক রাত্রিবেলার দিকে বা জোয়ারের টাইমে ওগুলো ভেসে এসেছিলো, ভেসে এসে মানে ওগুলো বেশ পুরো মৃতই মারা গেছিলো, তো ওগুলো পুরো ভর্তি ছিল। আর এই যে এই যেই মুমেন্টে এনারা এসে গেছিলেন একদম আমাদের গার্লস ট্রিপ ফিনিশ করতে, তারপর আর কি সবাই রেস্ট নিচ্ছিল। বাবি আবার একটু সাজিয়ে দিল, আর আমরা এখানে মিটিং করছিলাম বসে, হায় রে কপাল, এরা কী করলো, এই সব অভিযোগই করছিলাম আমরা। আর এই যে চমকির তো মনে মজাই মজা। তারপর সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম, আমি অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ আর ডিম সিদ্ধ। আর তারপর এই সুইমিং পুল টাইম, বাচ্চারা তো মানে সুইমিং পুল একদম ভীষণই মজা করে যেটা। তারপর চললো কিছুক্ষণ ফটোশ্যুট সবার। আর এই যে সমুদ্র দেখুন, সকালে যতটা ছিল অনেকটা দূরে ছিল দেখেছিলেন, আর এখন দেখুন কতটা আগিয়ে এসেছে। তারপর সবার মতন আমিও একটু ফটোশ্যুট করে নিলাম, একটু ঢংচং করে নিলাম। আর এই বসার জায়গাটা মন্দারমণি এই জন্য সত্যিই আমার খুব পার্সোনাল ভালো লাগে, কারণ হোটেল রুম থেকেই সমুদ্র সিভিউ পাওয়া যায়। সত্যি সবাই মিলে ভীষণ ভীষণ মজা করলাম, আর একসাথে সবাই থাকলে মজা তো হবেই। আর এই যে সবার সাথে একটু টাইম স্পেন্ড করে নিলাম, আর এই বড় বাবাজির সাথেও একটু ঢং করে একটু ফটো ভিডিও বানিয়ে নিলাম। তারপর চলে আসলাম সবাই মিলে আবার আমরা সুইমিং পুলে। আর মানে সত্যিই তাই, একটা মন্দারমণি এই জন্যই আমার সত্যি খুব ভালো লাগে। সমুদ্র মানে তুমি হোটেলে তুমি বসার জায়গায় বসেই তুমি সমুদ্রর ফিল নিতে পারবে, যেটা দীঘাতে পসিবল না। রাত 12টা, 1টা, 2টো, 3টে তুমি যতক্ষণ ইচ্ছা বসে থাকো। যাই হোক, সুইমিং পুলে হদ্দ লাফানোর পরে চলে আসলাম লাঞ্চে। তো লাঞ্চে দুপুরে আমি নিয়েছিলাম ভাত আর ডাল, আর তার সাথে ওই ঝুরি আলু ভাজা আর ডিম ভাজা আর চিকেন। আর রান্না ওদের সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর তারপর বিকালবেলা সবাই ঘুমাচ্ছিল, দেখি টুয়া ওখানে গিয়ে বসা একা একা, আর আমার কিছুতেই ঘুম আসছিল না। আমিও গিয়ে বেশ ভিডিও করছিলাম। এই কাপেলটা বেশ সুন্দর, অনেকক্ষণ ধরেই সমুদ্রের পাড়টা পুরো ফাঁকা ছিল, আর তারা খুব সুন্দর ভিডিও বানাচ্ছিল, ঘুরছিল, যেটা দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। আর মানে মন্দারমণিতে তো আর আলাদা করে কিছু ঘোরার নেই। আবার দেখুন দুপুরবেলায় সমুদ্র যখন আমরা এসেছিলাম তখন সমুদ্র কতটা কাছে ছিল, এখন আবার কতটা দূরে চলে গেছে, আবার রাতের দিকে আবার এগিয়ে আসবে। তো যাই হোক, পম্পা সমৃদ্ধি ওরা গিয়েছিল, আর সমুদ্রের ওই পাশে দোকান থেকে নিয়ে এসেছিল এই পটেটো, তো ওটা খেলাম কিছুক্ষণ। আর তারপরেই অন্ধকার, মানে এই নিস্তব্ধটা মানে জাস্ট এটা ফিল করতে হবে।
এখানে ভাষায় প্রকাশ করিয়ে কেউ কাউকে অনুভূতিটা দিতে পারবে না, জাস্ট চোখের দেখানো, কিন্তু এই ফিলিংসটা। তারপর সন্ধ্যাবেলা একটু অর্ডার করেছিলাম গরম গরম চা, যেহেতু আমি মিল্ক টি খাই না তাই ব্ল্যাক টি, আর তার সাথে চিকেনের একটা আইটেম অর্ডার করেছিলাম। তারপর সমুদ্রের পাড়ে গিয়ে সন্ধ্যাবেলা সবাই মিলে বসেছিলাম, আর এই যে যত টাইম যাচ্ছে সমুদ্রের ঢেউটা আরও এগিয়ে আসছে। তারপর রুমে এসে দিজাকে শোনালাম এই বুড়ি কোথায় যাচ্ছিস, পাখাটা চালা। বুড়ি বলছে কি আমি যাচ্ছি রাজার কাছে। কিছুক্ষণ গল্প শোনানোর পর আমি চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। আর মানে এই যে চাঁদের আলোটা সমুদ্রের ঢেউয়ের উপর পড়ছিল, একটা অপরূপ রূপ সৃষ্টি করছিল। যাই হোক এই ফিলটা নিচ্ছিলাম। রাতে ডিনারে চাইনিজ অর্ডার করেছিলাম আজকে। তো যাই হোক খুব সুন্দর একটা দিন গেল। এই গেল আমার দীঘার প্রথম দিনের ব্লগ। টাটা, সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।